বাংলাদেশে ২৬-২৭ অর্থ বছরে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে। এখন থেকে ব্যাংক হিসাব খুলতে হলে টিএন বা টিইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। সরকারের উদ্দেশ্য হলো কর ব্যবস্থাকে আরো শক্তিশালী করা এবং করদাতার সংখ্যা বৃদ্ধি করা। তবে এই সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন দেখা গিয়েছে। কারণ আমাদের দেশে এখনো অনেক মানুষ নগদ টাকা লেনদেন করেন। দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের মানুষ অনেকেরই টিআইএন নেই। যদি ব্যাংক হিসাব খুলতে টিএম বাধ্যতামূলক করা হয়, তাহলে তারা ব্যাংকিং সেবা নিতে নিরুৎসাহিত হতে পারে। এছাড়াও অনেক মানুষ টিএন ও ট্যাক্স সংক্রান্ত ঝামেলা ভয় থেকে ব্যাংকের পরিবর্তে নগদ লেনদেনের দিকে ঝুঁকে পড়তে পারেন। এতে অর্থনৈতিক লেনদেন সচ্ছলতা কমে যাওয়ার আশঙ্কা করছেন। আর যদি ব্যাংকে টাকা জমা রাখার প্রবণতা কমে যায়, তাহলে ব্যাংকের আনামত ও তারল্যও কমতে পারে। এর ফলে ঋণ দেওয়া ও বিনিয়োগের উপর প্রভাব পড়তে পারে। আরেকটা বিষয় হলো ট্যাক্স রিটার্ন জমা দেওয়া ও বিভিন্ন নিয়ম কানুন অনেকের কাছে এখনো জটিল মনে হয়। তাই অনেক সাধারণ মানুষ অযথা আইনি ঝামেলায় ভয় পেতে পারেন। নতুন উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীর ক্ষেত্রে এই নিয়ম কিছুটা বাড়তি চাপ তৈরি করতে পারে। ব্যবসা শুরু করার আগে তাদের অতিরিক্ত কিছু প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যেতে হবে। তবে সুখবর হলো সরকার কিছু শ্রেণীর মানুষের জন্য এই বাধ্যকতার বাইরে রেখেছেন। এর মধ্যে রয়েছে স্টুডেন্ট অ্যাকাউন্ট, 10 টাকার নো প্লেন্স অ্যাকাউন্ট, পেনশনভোগী এবং সরকারি ভাতাভোগীরা। সবশেষে বলা যায়, এই সিদ্ধান্ত দেশের মানুষের কতটা উপকারে হবে তা নির্ভর করে বাস্তবতা কতটা সহজ হবে এবং সাধারণ মানুষের জন্য কতটা সুবিধা করা হবে। আপনার মতামত কি? ব্যাংক হিসাব খোলা টিএন বাধ্যতামূলক করা উচিত নাকি না করা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ফলো, সাবস্ক্রাইব দিয়ে পরবর্তী ভিডিওর জন্য। যদি সরকার এই সিদ্ধান্ত বাদ করা হয়, তাহলেও আপনি জানতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখুন। এমআর লক্ষ্মীপুর, মোহাম্মদ রাসেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।